ব্রিগেডের ময়দানে জনগর্জনের মুখে পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে আচমকা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়িয়েছে তৃণমূল। রবিবার তৃণমূলের জনগর্জন সভায় এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচার ব্যবস্থার কলঙ্ক বলে আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেয়া সমস্ত রায় পুনর্বিবেচনার আর্জিও জানালেন তারা। শুধু তাই নয়, রাজ্যের যেখানেই প্রার্থী হোক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হারবেন বলেই আত্মবিশ্বাসী আইনজীবীরা। ব্রিগেডের সমাবেশে এবার আইনি যোদ্ধারাও কিছুদিন আগে আমরা দেখেছি যে বিচারপতির এজলাস ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছেন এবং সেই হাইকোর্টে যেই হাইকোর্ট থেকে যারা প্রতিদিন আইনি লড়াই লড়েন সেই আইনি লড়াই আইনের যোদ্ধারা সঙ্গে রাজনীতি কোথাও যেন মিশে গিয়েছে এবং সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থেকে পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান সেই জায়গাটাকে অন্য মাত্রা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে এই ব্রিগেডের জনগর্জন সমাবেশে কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও কিন্তু আজকে এসছেন। তা কথা বলবো আমরা তাদের সঙ্গে যে আজকে তৃণমূলের এই জনগর্জন সভা আপনারা এসছেন, আপনারা প্রতিদিন বিচার পক্ষে আইনি লড়াই লড়েন সাধারণ মানুষের হয়ে। আজকে জনগর্জন সভা এসছেন কিসের ভিত্তিতে বা আপনাদের উদ্দেশ্যটা কি যদি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যে জনগর্জন সভা ব্রিগেডে ডাকা হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল রাজ্যের বিভিন্ন আদালতের প্রায় 1000 জন আইনজীবী আজকে এই সমাবেশকে সফল করতে এসেছি। যে রাজ্যের একটা নজিরবিহীন ঘটনা যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা দেখেছি যে এজলাসে বসে তিনি বিচারপতি থাকাকালীন একাধিক মন্তব্য করেছেন শাসক দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে জাস্টিসের পদ থেকে ইস্তফা দিয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তিনি বিজেপিতে যোগদান করছেন। এখানে কি কোথাও বিচার ব্যবস্থা নিরপেক্ষতা দিয়ে কি তিনি প্রশ্ন তুলে দিয়ে গেলেন না? অবশ্যই তুলে দিয়ে গেলেন, কারণ আমরা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখা মনে করি বিচারপতি গঙ্গোপাধ্যায় একজন নীতিহীন, একজন রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এমন একজন বিচারপতি। কলকাতা হাইকোর্টের 161 বছরের ইতিহাস যে আমরা যদি দেখি, যে পরম্পরা, যে ঐতিহ্য, যে পবিত্রতা, তাকে আজকে তিনি ভুলণ্ঠিত করেছেন। তিনি বারবার বিচারের পরিধির বাইরে গিয়ে, তিনি বিচার্য বিষয়ের বাইরে গিয়ে তিনি আজকে বারবার করে এমন কথা বলেছেন যেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কটূক্তি করেছেন। তিনি মুখে বাম, তিনি মুখে লেনিন স্ট্যালিনের ধারক বাহক ছিলেন, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম তার উত্তরণ ঘটল। শুধু আজকে নথুরাম গডসের দলে যোগ দিলেন। আজকে নীতিহীন যে কেন্দ্রীয় সরকার তার প্রতিনিধিত্ব করার জন্য গেলেন। একদম টেকনিক্যাল প্রশ্ন, যেহেতু আপনারা আইনজীবী, আমরা দেখি যে বিচার ব্যবস্থাটা দীর্ঘমেয়াদী হয়ে যায় কেসগুলো। যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, আপনারা কি এই আইনজীবী সেল যারা রয়েছে তারা কি আপনারা কি সরকারের কাছে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় এই প্রস্তাবটি রাখবেন যাতে বিচার প্রক্রিয়া বা বিচার পদ্ধতি দ্রুত দীর্ঘায়িত না হয়, যাতে খুব দ্রুত সমস্যা কেসগুলো মিটে যায়, সেরকম কোনো দাবি? নিশ্চয়ই থাকবে, কারণ মোদী সরকারের পতন ঘটলেই বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা কায়েম হবে। মোদী সরকারের পতন ঘটলেই আমাদের যে দীর্ঘসূত্রতা আইনি প্রক্রিয়ায় সেটার পতন হবে, সেইটার আশু বিলম্ব হবে এবং কোনো বিচারপতি আগামী দিনে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হিসাবে রায় দিতে পারবে না। এ কথাটা আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। এবং জাস্টিসের কথা আপনারা বলছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম করেই বলছি, একটা দাবি উঠেছে যে তিনি এত বছরে যে রায়গুলো দিয়েছেন সে শিক্ষা দুর্নীতি, যে সেই রায়গুলো কি পক্ষপাত দুষ্ট, সেগুলো কি পুনর্বিবেচনা করা উচিত? আমার মতে পুনর্বিবেচনা করা উচিত। আমি আপনাকে বলি, একজন শিক্ষকের মামলায় আমি দেখেছি, সেখানে সেই শিক্ষিকাকে একটা পদ থেকে ডিমোশন করা হয়। সেই মামলার আইনজীবী ছিলাম আমি, সঙ্গমিতা ভট্টাচার্য। তাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার করা হয় এবং তাকে কোনো অপরচুনিটি সুযোগ দেওয়া হয়নি। এবং সেই মামলা পরবর্তীকালে জাস্টিস ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে অ্যাপিল হয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দেয় এবং ডিমোশনটা হচ্ছে ব্যাড। তো একজন বিচারপতি, একজন শিক্ষক বা শিক্ষিকাকে যদি একটা পদ থেকে ডিমোশন এভাবে করা যায় না, সেই করে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তার রায়ে কোনো নিরপেক্ষতা নেই। এবং তিনি কি করলেন, রিটায়ারমেন্টের আগে একটা অন্য রাজনৈতিক দলে যোগদান করলেন এবং আমাদের বামপন্থীদের স্টলে আমি দেখেছি, বইমেলার স্টলে ওনাকে বামপন্থীদের সাথে দেখা গেছে। আর আজকে উনি ওনার পদের লোভে বিজেপিতে উনি জয়েন করেছেন।
তাই আমাদের আইনজীবী সেল, তৃণমূল আইনজীবী সেল তরুণ চ্যাটার্জির নেতৃত্বে আইনমন্ত্রী মলয় ঘোষের নেতৃত্বে আমরা আগামী দিনে বৃহত্তর লড়াই যাব এবং আমাদের বিচার ব্যবস্থা যেন স্মুথলি চলে তার জন্য আমরা এগিয়ে যাব। ব্রিগেডের সমাবেশেও কিছু ছাড়লো না, তারা করে বেড়ালো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনজীবী, কলকাতা হাইকোর্টের আইনজীবীরা পরিষ্কার বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় পক্ষপাতদুষ্ট। তিনি যা রায় দিয়েছেন সেই রায়গুলো পক্ষপাতদুষ্ট, তার আবার সেই রায়গুলোর পুনর্বিবেচনা করা হোক এবং ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে বিচার প্রক্রিয়াকে আরও ছোট করা হবে, দ্রুত কেসগুলো সমাধান করা হবে। তারা এই ব্যাপারে আশাবাদী। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিপিক বাজি, ট্রাইব টিভি, ব্রিগেড, কলকাতা।